আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। দর্শক বন্ধুরা, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী সত্য ভৌতিক ঘটনাগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর বাবার সাথে। উনি সরকারি হসপিটালে একটি মর্গে কাজ করতেন। সেই সূত্রে ওনার ডিউটি একবার পড়েছিল এক গ্রামীণ এলাকায়। গ্রামটি ছিল চারদিকে মেঠো পথ, শুধু মাটির রাস্তা এবং চারদিকে গাছগাছালি, পুকুর, নদী এইসব দিয়ে ভর্তি। আর হসপিটালটি একদম গ্রামের শেষ প্রান্তে হসপিটালটি ছিল। তো হসপিটালটির মধ্যে মর্গটি ছিল হসপিটালে ঢোকার মুখেই, সামনের দিকেই মর্গের ঘরটি ছিল, সেখানেই ওনার ডিউটি পড়ত। সবই ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটি ঘটে যেদিন 12:05 রাত্রিরে একটি লাভারিশ অ্যাক্সিডেন্টাল কেসের একটি দেহ আসে। তো সেদিন ওনারা প্যাকিং অবস্থায় এসেছিল, ওনার নিয়ে ওটাকে মর্গে ঢুকে দেন, জানেন পোস্টমর্টম হবে বলে ঢুকিয়ে দেন। তো 12:05 এলো, ওনারা ঢুকিয়ে দিলেন, কোনো প্রবলেম হয়নি। তারপরে গ্রাম্য এলাকা ছিল, ওখানে বিদ্যুতের সংযোগের প্রচন্ড পরিমাণ প্রবলেম দেখা দিত। মানে এই দেখুন, এখন কারেন্ট আছে, আবার পরক্ষণে নেই, আর ভোল্টেজ প্রচন্ড পরিমাণে কম, মানে আলো জ্বালানো, একটা ছোট বাল্বও জ্বালানো সম্ভব নয়, মানে এরকম অবস্থা ছিল। কিন্তু কোনো মতে হসপিটালের জন্য কিছু আলোর ব্যবস্থা করা হয়েছিল বা জেনারেটর ছিল, যেখানে কোনো মতে চলতো কাজ চালানোর মতন। তো এরকম হয়েছে, সবই তিনি ওনারা ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে বাইরে থেকে দরজাটা দিয়ে বাইরে বসে সিগারেট খাচ্ছেন। রাত্রির 1:10 হঠাৎ লক্ষ্য করছেন মর্গের ঘরের আলোটা হঠাৎ জ্বলছে নিভছে। ওনারা ভাবছেন হয়তো ভোল্টেজ প্রবলেম আছে, এটা তো হয় সাধারণত, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। তার কিছুক্ষণ পরেই আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করলেন, ভেতর থেকে যেন কে চলাফেরা করছে, যেন একবার এপাশ থেকে আসছে, ওপাশে চলে যাচ্ছে। এই জিনিসটা ওনারা লক্ষ্য করতেন। আলোর মধ্যে একটা হালকা ছায়া ওনারা লক্ষ্য করতে পারলেন যে ঘরের ভিতরে রয়েছে। তো তারপর কিছুক্ষণ পর আরেকটি জিনিস লক্ষ্য করেন যে থপ করে যেন ভেতরে কে হাঁটা চলছে। ওনাদের দুজনের মধ্যে দুজনেই লক্ষ্য করছিলেন ব্যাপারটা। আরেকজন যে ওনার যে ছিলেন, উনি বলছেন যে না, ভেতরে যাবার দরকার নেই, রাত্রির বেলা কোনো দরকার নেই, মর্গের কি আছে না আছে, সকালবেলা আমরা ভেতরে ঢুকবো, আমরা এখন বাইরেই থাকি। উনি একটু ভীতু প্রকৃতির মানুষ ছিলেন। আর আমার বন্ধুর বাবাটি ছিল প্রচন্ড পরিমাণ সাহসী ব্যক্তি। উনি সাহস নিয়ে বলছেন চ না দেখি। ভেতরে দরজা খুলতে ইতিমধ্যে দেখছে কোথাও কিছু নেই, যেরকম সেরকমই, কোনো ব্যাপার না। তা বন্ধ করে দিল। আবার যখন বসলেন, আবার সেই সেম জিনিস হতে লাগলো, আর থপ করে যেন পায়ের আওয়াজ হচ্ছে। আর ওনারা যখনই খুলছেন কিছু নেই, এরকমই হতে লাগছে। কিছুক্ষণ পর দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখলো যেন লাফি কে গেছে, তার পায়ের ছাপ, লাফানোর একটা পায়ে, আর রক্ত মেঝের মধ্যে পড়ে আছে। এটা দেখে তো ওর বাবার সঙ্গে যিনি ছিলেন, উনি তো ভয় একদম হতভম্ব হয়ে রাম নাম নিতে ওখান থেকে পালিয়েছেন। বলছেন যদি প্রাণে বাঁচি থাকা যাবে, তুইও চলে চ। ওর বাবা ছিল প্রচন্ড সাহসী লোক, তো যায়নি, বলছে কে আছে কি আছে ব্যাপারটা আমাকে জানতেই হবে, যে কেন এরকম হচ্ছে। তো সাহসী ওনারও ভয় পাচ্ছিল মনে, কিন্তু উনি জানবার ইচ্ছা কৌতূহলে উনি রয়ে গেছিলেন। তারপরে গিয়ে ওই লাশটির কাছে যান, গিয়ে লাশটির প্যাকেটটি খুলে মুখটি দেখেন যে একটি মেয়ের দেহ, ওটা মেয়েটি সুসাইড করেছিল। তো গলায় দড়ির যেরকম দাগ থাকে দেখে বুঝতেই পারলো। আগে জানতে ভেবেছিলেন অ্যাক্সিডেন্টাল কেস, কিন্তু কি হয়েছে বুঝতে পারিনি। গলায় দাগটা দেখে বুঝে গেলেন, কারণ মর্গে কাজ করছে, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কি কেসে বা কি জন্য জিনিসটা আসতে পারে। তো ওরকম দেখছেন গলায় দাগ দেখে বুঝালেন। আর মেয়েটির চোখে মুখে কোনো ছাপ নেই যে প্রাণ, মানে যেন মনে হচ্ছে জীবন্ত একজন রয়েছে, কোনো মানে চোখ মুখের একদম যেন স্পষ্ট উজ্জ্বল একটা আভাস যেন জীবন্ত রয়েছে। আর মেয়েটির একটি পা নেই। ওনার তো ভয়, পুরো দেহ কাটা দিয়ে উঠলো লাশটি দেখার পর তিনি আর কি থাকতে পারেননি, ওখান থেকে প্রাণ ভয় চলে গেছিলেন রাম নাম নিতে। কিন্তু তাদের কিছু হয়নি, ওখান থেকে চলে গেছিলেন। পরের দিন সকালবেলা গ্রামের লোক যখন এসে হসপিটালের সামনে মর্গের সামনে এসে দেখছে একটা যেন পায়ের ছাপ এবং রক্ত, কিছু ছিটে রক্ত পড়ে আছে মেঝের মধ্যে।
আর সেই দেহটি আর খুঁজে পাওয়া যায়নি। ওনারা সকালবেলা আবার এসেছিলেন, এসে দেখছেন আর কিছু নেই, গ্রামবাসী ততক্ষণ এসে ভিড় করে দিয়েছে। তার পরবর্তীকালে যখন দেখছেন যে চারদিকে কি আছে, দেখছেন কিছুই নেই, সেই দেহটিও আর খুঁজে পাওয়া যায়নি, দেহটিও কোথায় যেন মিলিন হয়ে গেছে। তখনকার দিনের ব্যাপার, এত পুলিশ কোর্ট কাচারি ছিল না যে দেহটি হঠাৎ লোপাট হয়ে গেল বা কি হলো কোথায় গেল দেখার জন্য লোক এসে বলবে বা করবে। দেহটি অনেকে ভেবেছে হয়তো পশুতে নিয়ে চলে গেছে, বা অনেকে ভেবেছে হয়তো কোনো ভূত প্রেত বা আত্মা এসে নিয়ে চলে গেছে, কিন্তু কি হয়েছিল দেহটি আজও খুঁজে পাওয়া যায়নি। সেই অলৌকিক দৃশ্য আমার বন্ধুর বাবা সম্মুখে অনুভব করে পর থেকে বুঝেছিলেন যে কি বিভৎস অনুভূতি। তিনি এত সারা জীবনে মর্গে কাজ করে গেছেন, কিন্তু সেই বিভৎস রাতের অনুভূতি আজও তিনি ভুলতে পারেন না। ওনার কাছে গেলে উনি আজও যেন স্মৃতিয়ে সেই ভয়ের মুখটা আজও মনে করে ভয় এক কোণে যেন কোথাও কাঁপেন, একটা ভয় যেন তার জীবন মনের মধ্যে আজও রয়ে গেছে। তাই এই সত্য ঘটনাগুলি ওর জীবনে ঘটেছিল বলেই উনি বলতে পেরেছিলেন। অনেকে গল্প বলে উড়িয়ে দেবে, কিন্তু গল্প হলেও বাস্তব, বাস্তবে দেখেছিলেন বলেই উনি বলেছিলেন। আজকের গল্প এইখানেই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে। নমস্কার।